গত হয়ে যাওয়া ১ মাস ধরে এই মাটিতে পরিবর্তন আসছে। কারফিউর কারণে গত বেশ কিছুদিন মানুষ ২ বেলা পাকস্থলী ভরাইতে পারে নাই। যথেষ্ট ঢিলাঢালা কারফিউ ছিল, তেমন বেশি আর লাগে নাই আর কি। ওইভাবে করে গরিবের পেটে লাগে নাই, কিন্তু আর্মির চেইন অফ কমান্ড একটু ঢিলাঢালাই ভাব দেখাইছে, যেটা আমার মাথায় লাগছে। আমরা ভুলে যাওয়ার চর্চা করি অনেক বেশি। এই ভূখণ্ডে আত্মায় জন্ম নেওয়া একটা মানুষের নাম নেবার অনুরোধ যদি করি এই ২০ কোটি মানুষকে, একটা মানুষের নাম বাংলাদেশ শব্দটার সাথে আপনি জুড়তে চান, আমার উত্তর খন্দকার মোশতাক। ক্ষমতায় যেই থাকুক এই নামটা ইম্পর্ট্যান্ট। আমরা অস্তিত্ব সংকটে পড়ব। গণমানুষের এক অংশ গণভবন বা রাষ্ট্রীয় ভবনে যেভাবে আচরণ করছে এবং আর্মি যেভাবে কারফিউ থেকে পদের ত্যাগ সংক্রান্ত যে শব্দগুলো ব্যবহার করছে সেগুলো প্রশ্নবিদ্ধ। গণভবনে কারফিউ চলাকালীন মানুষ ঢুকে কেমনে? আর্মি তাহলে ঢিলাঢালা ছিল? ইতিহাস বাংলাদেশের শব্দের অর্থ ভয়ানক। আমাদের প্রতিটা মানুষ এক হতে হবে এবং জানাতে হবে একটা নাম বাংলাদেশের শব্দটার সাথে তার বিস্তার। বাংলাদেশকে গুছাতে সবার প্রথম আমাদের প্রধান ২ পাঞ্জেরিকে এক করতে হবে, ২ জনকে একসাথে বসতে হবে। ওনারা দুজনই বর্তমানে ইতিহাস জানার প্রধান ২ মানুষ, প্রধান ২ আত্মা। সেনা প্রধান আসার কথা নভেম্বরে, হয়তো ৩ মাস আগে চলে আসা, ঢিলাঢালা কারফিউ, কোনো বার্তা না দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী চলে যাওয়া, আগে গণমাধ্যম তারপরে আর্মির জানানো, এখন আমাদের প্রধান কাজ গত প্রায় ৩০ বছর ধরে প্রধান থাকা মানুষদের এক করে তাদের সামনে বসে ২০ কোটি মানুষের তাদের ওই একটা নাম বলা, বাংলাদেশের পাশে।